বসে বসে খাবা? এই বুড়ি, এলাও ঝাড় দাও, ঝাড় দিয়ে আমার উদ্ধার করো। মা আমি কি এসব করতে পারি? আমার বয়সটা কি কম হয়েছে? করতে পারো না? খেতে পারো? খেতে হ্যাঁ, শুধু তো বসে বসে খাচ্ছ, একটু কাজ কাম করো নাকি? মা আমার কি কাজ করার মতন শরীর আর আছে? আমি সব শুনবো না। এই বাড়িতে খেতে গেলে কাজ করতে হবে। যাও, ওঠো, কাজ করে যাও, ওঠো। সহ্য হয় না, আপদগুলো কবে বাড়ি থেকে যাবে যে সহ্য হয় না। এ কি মা ঝাড় দিচ্ছি কেন? ও মা, মা তুমি এসব করছো কেন? তোমাকে এসব কে করতে বলেছে? আমার কাছে দাও। না বৌমা, আমার কপালে ছিল এগুলো, তো আমাকে করতে দাও। তুমি বললে হয়, এগুলো দাও আমার কাছে। এটা ধরো। এই বাড়ির মধ্যে যদি আমার কেউ ভালোবাসে সেটা হচ্ছে আমার বড় বৌমা। হ্যাঁ, এই বুড়ি বসে রয়েছে কেন? ও, সিনেমা তো এখানে চলছে। হ্যাঁ, করো করো, ভালো করে করো। দরদ উঠতে উঠতে তো শাশুড়ির জন্য এখন করো, পরে বুঝতে পারে। এখন ঠ্যাঙে জোর রেস তো করো, পরে বুঝতে পারে। সহ্য হয় না এইসব ঢং আমার। হুঁ। মা তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি যাচ্ছি ঝাড়টা দিয়ে। আচ্ছা মা, ঠিক আছে। তুমি এসব করছো কেন? এটা তো ছোট বৌমার কাজ। বাবা, ও করবে? ও মাকে দিয়ে করাচ্ছিল। কেন করবে না? ওর কাজ ও করবে। চলো, ওর হচ্ছে আজকে। হ্যালো, খারাপ হ্যালো, চলো দেখি। এই ছোট, ছোট, এই ছোট। কি হলো বড় ভাই, কি হলো? এত ডাকছো কেন? তোর বোর কাজ আমার বউ করবে কেন? তোর বোর কাজ তোর বউ করতে পারে না? হ্যাঁ ঠিক তো, আমার বোর কাজ আমার বউ করবে। ও গো, ওই হেডফোনটা খোলো কান থেকে। কি আছে? কি বলছো ওগুলো? এরা কি জন্য এখানে এসছে? প্রথমে তো তোমার মাকে দিয়ে করাচ্ছিল। আমি দেখতে পেয়ে মার কাছ থেকে ঝাঁটাটা নিয়ে আমি ঝাঁট দিতে লাগলাম। তুমি বলো, তোমার মা তো বুড়ো হয়ে গিয়েছে, তাকে দিয়ে এসব কোনো করানো ঠিক? তুই আমার মাকে দিয়ে এইসব কাজ করাচ্ছিস? শোনো, একটা কথা বলি, আমি কাউকে বসে বসে এই বাড়িতে খাওয়া দিতে পারবো না। এই বাড়িতে খেতে গেলে কাজ করতে হবে। আমি কাউকে বসে বসে খাওয়া দিতে পারবো না। ছি, তুই এত নিস? তোর কাছে কি 10 জনা খাচ্ছে? তাও আমার মা খাচ্ছে। তুই খেটে এনে খাওয়াস না আমি খেটে খাওয়াই? এরম করলি বাড়িতে বেরিয়ে যা, বাপের বাড়ি চল যা। ছোট কচি, বাড়িতে এত হাঁকা চেল্লা হচ্ছে কেন? ঝামেলা কেন হচ্ছে জানো না? হ্যাঁ, ঝামেলা লাগিয়ে দিয়ে এখন এসছে কেন সাধু সাজতে? এই, তুই আমার মার উপরে কথা বলছিস? তোর এত বড় সাহস আসে কোথা থেকে? আমার টাকায় কে আমার মার গাল দিবি? না খোকা, বৌমাকে মারিস না, ওর কোনো দোষ নেই। থাক, আর নাটক করতে হবে না। সামান্য একটু কাজ করতে দিয়েছিলাম বলে ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়ালে তো? ঠিক আছে, ভালো হয়েছে। না না বৌমা, এমন কথা বলো না, আমি তো কাজ করছিলাম। বলো। থাক, আর নাটক করতে হবে না, অনেক হয়েছে নাটক। তোরা ভালো থাক, তোদের আর আমি কখনো কিছু বলবো না। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি। ওইসব বাদ দাও, কাল থেকে ঝাড় কাজ সে করবে। এই চলো, বাড়ি চলো। কাল থেকে ঝাড় কাজ সে করবে, আর একবারও না যেন বল দিয়াই। এক কথা 100 বার বলা যাবে না। পান্ডা কই দাও? কি হয়েছে মা? এসো এসো, বসো। দেখ কচি, শাড়িটা সব ছিঁড়ে গেছে, একটা শাড়ি কিনে দে না কচি। দেখ আমি কি করবো? আমার কাছে টাকা নেই, ছোট ছেলের কাছে যাও। দেখ কচি, 2 বছর আগে তো একটা শাড়ি দিলি, সেই থেকে একটা শাড়ি দিয়েছি। শাড়িটা ছিঁড়ে কি অবস্থা হয়েছে কচি, দেখ একটা শাড়ি দে না। আমার কাছে অত টাকা নেই, আমার ব্যবসায় লস হয়েছে, আমি দিতে পারবো না। তো ছোট ছেলের কাছে যাও। কি গো, কদিন আগেই তো ব্যবসায় 50,000 টাকা লাভ করেছো। মার একটা শাড়ি কিনে দিতে তোমার ক টাকা যাবে? একটা শাড়ি কিনে দাও না। তুমি চুপ করো। সব যদি মার দিয়ে দেয়, তাহলে আমার ছেলে মেয়েগুলো কি করবো? ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে তো। কিন্তু একটা শাড়ির দাম তো অল্প কিছু টাকা, মাকে একটা শাড়ি কিনে দাও না গো। তুমি চুপ করো, তুমি বেশি বকো না। আর মা, তুমি সবসময় শাড়ি নেবো করো কেন? আমার ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে না? না খোকা, ভুল হয়ে গে, তোদের কাছে আমি আর কোনোদিনও শাড়ি যাবো না, আমার ভুল হয়ে গে। যা তোরা। কি গো, মাকে একটা শাড়ি দিলে কি এমন ক্ষতি হতো তোমার? এই গলা বাজারি করবি না। আমার ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে তো, সেটা তুই করবি না আমি করবো?